আগামী 25শে এপ্রিল সিপিআইএম এর যুব সংগঠন জেলা শাসক অফিস চলো অভিযান। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি নিয়েছে সিপিআইএম এর যুব সংগঠন। ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর উদ্যোগে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে। কর্মসংস্থানের দাবি, দুর্নীতি ও জঙ্গলের রাজত্ব কায়েম এবং নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করবে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। বুধবার আমবাসা সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমনটাই জানালেন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর নেতৃত্ব। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস দাস, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন কলই, ডিওয়াইএফআই আমবাসা মহকুমা কমিটির সম্পাদক দীপঙ্কর ভৌমিক সহ অন্যান্যরা। এটা সারা রাজ্যব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে। আজকেও খোয়াই ডিস্ট্রিক্টে চলছে। আমাদের আগামী 25 তারিখ আমরা এই 3 দফা দাবিতে, আমাদের 3 দফা দাবির মধ্যে এইটা 3য় দফা আন্দোলন কর্মসূচি। আগামী দিন আমরা 3য় দফা কর্মসূচি আমরা পরবর্তী সময়ে এই রাজ্যের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠাতা করা। 135তম ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। আপনারা জানবেন যে আমাদের কমলপুর মহকুমা দুর্গাচমুনিতে আমাদের পার্টির নেতা অনিল দাসকে এই 135তম জন্মদিন পালন করতে গিয়ে বিজেপির গুন্ডা বাহিনীরা ওনার উপর আক্রমণ করে। গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কিছুদিন আগে আমাদের 10টা ট্রেড ইউনিয়নের ডাকে একটি কনভেনশন ঘরোয়া সভা, এই সভার মধ্যে যখন আমাদের যুবক যুবতী এবং প্রত্যেক গণসংগঠনের নেতৃত্বরা যখন যাচ্ছে, বিজেপি গুন্ডা বাহিনী এখানে বাধা দিচ্ছে। তাই আমরা চাচ্ছি যে আইনের পুনঃপ্রতিষ্ঠা আমরা যাতে হয়, সে আমাদের একটা দ্বিতীয় দাবি। আরেকটা দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আমাদের, যে এই রাজ্যে নেশার বারবারন্ত অত্যন্ত চূড়ান্ত সীমার মধ্যে গিয়ে পৌঁছেছে। আজকে যুবকরা নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে রয়েছে।